নমস্কার বন্ধুরা, আমি আর কে হোম সলিউশন থেকে দেবাশিস। তো আমরা আরও একটা কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো কাজটা দেখানোর আগে আমরা কাজটা কিভাবে প্রসেস করেছি সেটাও একটু দেখাতে হবে। তো চলুন আমরা আগে দেখে নিই কাজটা কিভাবে আমরা তৈরি করছিলাম। তো নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন আমাদের কাজের প্রিপারেশনটা কিভাবে আমরা তৈরি করেছি। তো আমরা দেখে নিই এবার কাজটা কি হলো। তো ফার্স্টেই আমরা দেখিয়ে নেবো একটা সোফা কাম বেড, মানে খুব সুন্দর একটা সোফা কাম বেড এটা তৈরি করেছি আমরা। মানে আজকালকার দিনে শাল সেগুনের দিনে অনেক কস্টিং পড়ে যাচ্ছে আপনার সোফা কাম বেডে, তাই প্লাই দিয়েও যে সুন্দর সোফা কাম বেড তৈরি করা যায় সেটা একটু দেখে নেব। এখানে দেখুন আপনার প্রচুর স্টোরেজও পেয়ে যাবেন, এখানে অনেকটা স্টোরেজও আপনারা পাবেন। এছাড়াও আপনি যদি মনে করেন এর ওপরে উঠবেন, উঠে লাফাবেন, তাতেও কোনো অসুবিধা হবে না, কারণ প্রচুর পোক্তভাবে করা আছে, মানে এমন না যে পলকা। আর আর এটা আপনার সোফা কাম বেডটা তৈরি হয়ে গেল। তো আপনারা দেখলেন সোফা কাম বেডটা তৈরি হয়ে গেছে এইভাবে ইজিলি, মানে এখানে আপনি যতই উঠে লাফান বা ওয়েট পড়ুক এখানে আশা করি কিছু হবে না। এই সোফা কাম বেডটা অ্যাকচুয়ালি 5-7-এর রয়েছে, এটা আরও বড়ও করতে পারবেন অথবা ছোটও করতে পারবেন। এটা অ্যাকচুয়ালি আমরা ঘরের কম্প্যারিজম করে তারপরে এটা তৈরি করি, তাই এই ঘরের অনুযায়ী এটা 5-7টা হচ্ছে বেস্ট পজিশন, তাই আমরা এটা তৈরি করি। বেড মানে শোয়ার সাথে সাথে তো বসাটাও প্রয়োজন, তাই বসার জন্য খুব সুন্দর একটা গদির পজিশন করা হয়েছে, হাত রাখার জায়গাও করা হয়েছে। দেখুন সোফা কাম বেড দাম বেশি বা কম হয় কিন্তু টোটালটা এই ফোমের ওপরে, মানে এইটা কতটা ভালো কোয়ালিটির হবে তার উপর কিন্তু ডিপেন্ড করছে। ফোমের কোয়ালিটিটা খুব ভালো দিয়েছি যাতে এটা লংজিভিটিটা অনেক ভালো হয়। তাছাড়াও এই যে প্লাইয়ের কোয়ালিটি দেখছেন, এই প্লাইয়ের কোয়ালিটিটাও আমরা A1 দিয়েছি, তার কারণ একটাই, যাতে এটা লংজিভিটিটা অ্যাটলিস্ট 20 থেকে 25 বছর হয়। তো আপনারা যদি এরকম আরও ভালো ভালো আমাদের কাজ দেখতে চান বা আমাদের থেকে জিনিস নিতে চান, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। নমস্কার।